আচ্ছা, আমি রেকর্ডিং অন করে দিয়েছি। এবার আমি বলছি আজকে কি করাবো তোদেরকে। এটা জাভা করাচ্ছিলাম আমি, জাভাতে কি করানো বাকি আছে সেটা বল আমাকে। দেবজিৎ আমাকে সকালে ফোন করে বলছিলিস কি করাবো আজকে, এক্সেপশন হ্যান্ডলিং তো। তো দেখ, এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটা কি হয় সেটা দেখ। আমি এখানে ইএক্সপি ডট জাভা বা ইএক্সপি ওয়ান ডট জাভা বলে একটা ফাইল বানালাম। জাভার অনেকগুলো ক্লাস যেগুলো আগে হয়েছে সেগুলো আমি রেকর্ড দিয়ে দেবো যারা যারা চাস, ঠিক আছে। ইএক্সপি ওয়ান ডট জাভা লিখলাম এখানে। এটা কি? এইটার মানে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং করব। এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটা কি আগে দেখি না। এক্সেপশন এক্সেপশন মানে হচ্ছে এমন একটা এরার, যে এরারটা কম্পাইলার বুঝতে পারছে না, সেটা হচ্ছে একটা এরার এক্সেপশন। বুঝতে পারলি? এক্সেপশন কোন ধরনের এরার? হ্যাঁ, এক্সেপশন কোন ধরনের এরার? যে ধরনের এরারটা কম্পাইলারের ক্ষেত্রে বোঝাটা প্রবলেমের সেটা। আর তার থেকেও বেটার ভাবে যদি বলি, প্রোগ্রামের স্কোপের বাইরে বোঝা কোনো এমন একটা এরার যেটা প্রোগ্রামের স্কোপের বাইরে বোঝা, ঠিক আছে। মানে ওটা বোঝা যাবে না, কম্পিউটার সেটা বুঝতে পারছে না এরারটা, ঠিক আছে। তো সেরকম ধরনের এরারকে বলা হয় এক্সেপশন, ঠিক আছে। জেনারেলি আমি ধর এখানে একটা বানালাম ক্লাস, একটা ক্লাস বানালাম ইএক্সপি ওয়ান, এরকম বানালাম। এবার এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন করলাম। আচ্ছা, এতদিন আমি ক্লাস দিতে পারিনি কেন তোরা জানিস? আমার এমটেকের এক্সাম চলছিল, তাই জন্য আমি ক্লাস দিতে পারিনি। মার্চ মাসে যতগুলো ক্লাস তোরা চাইছিস ততগুলো ক্লাস পাবি, ঠিক আছে, যতগুলো ক্লাস চাইছিস। ওকে, ঠিক আছে স্যার, আর অ্যারেটা হ্যাঁ করিয়ে দিন, একদিন কি অ্যারেটা করাবো? করিয়ে অ্যারে আরে অ্যারে ঠিক আছে, তোরা কবে করতে পারবি বল? আজকে এক্সেপশন হ্যান্ডলিং করে দিচ্ছি, আর পরে তোরা যেদিন চাইবি সেদিনকে আমি অ্যারে করিয়ে দেবো, ঠিক আছে। কালকে করতে পারবো, কাল কালকে পরশু। কটার সময় করতে পারবি বল সবাই? যখন বিকেলে এরকম টাইমেই হবে। ঠিক আছে, তাহলে কালকে 8:30টার সময় দিই। না, হ্যাঁ, ইন্ডিয়ার 8:30 ক্লাস। দিতে হবে। ঠিক আছে, কালকে 8:30টার সময় তাহলে অ্যারেটা করাবো যাবার, ঠিক আছে। হ্যাঁ, আপনি বিকেলে দিতে পারেন তো? হ্যাঁ, বিকেলে দিতে বিকেলে? পারেন তো? যাইছো কখন? বিকেলে কটায়? বিকেলে আপনার যখন ইচ্ছা হবে। আপনি ঠিক হ্যাঁ আছে, 4টে ঠিক আছে, তাহলে আমি 6:30 নিই। 6:30 দিন। ঠিক আছে, 6:30 কালকে অ্যারে করাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন স্যার। আচ্ছা দুদিন পর মারা যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, এক্সেপশন হচ্ছে এমন একটা ধরনের এরার, যে এরারটা প্রোগ্রামের স্কোপের বাইরে। ধর এখানে আমি যদি এরকম করে লিখি যে সিস্টেম, বা ধর একটা একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট n ইকুয়ালস টু ধর 5 নিলাম, ঠিক আছে। এবার n তো একটা ভ্যারিয়েবল আমি নিয়েছি, এবার ধর আমি প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে প্রিন্ট করলাম m কে। এটা আমার এরার হবে না? অবশ্যই এরার হবে, কারণ আমি নিয়েছি n আর প্রিন্ট করছি m, তাই না? এটা একটা প্রবলেম তো না? এটা একটা প্রবলেম। এবারে ধর আমি একটা স্টুডেন্ট বলে ক্লাস বানাইনি, ঠিক আছে, স্টুডেন্ট নামে কোনো ক্লাস বানাইনি, তাও আমি অবজেক্ট বানাচ্ছি স্টুডেন্টের, ঠিক আছে, তাও আমি অবজেক্ট বানাচ্ছি স্টুডেন্টের, স্টুডেন্ট ওবিজে ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, ঠিক আছে। যেমন নর্মাল অবজেক্ট বানায় সেরকম অবজেক্ট বানালাম স্টুডেন্টের। এটা একটা প্রবলেম তো, কারণ স্টুডেন্ট বলে তো কোনো ক্লাসই নেই, তাই না? এবার এই এরারটা কি কম্পাইলার বুঝতে পারছে? হ্যাঁ পাচ্ছে, তাই জন্য এখানে দেখ রেড দেয়া আছে। এটাকে যদি আমি কম্পাইল করতে যাই এখন, তাহলে দেখবি এরার আসবে, ঠিক আছে। যদি আমি এটাকে কম্পাইল করতে যাই দেখবি এরার আসবে। এখানে দেখ আমি এটাকে কম্পাইল করছি,
স্যার আমি কিছু দেখতে পাইনি, এখন দেখতে পেলে একটু বলবেন প্রথম থেকে? হ্যাঁ, এখনই পড়াচ্ছি, এতক্ষণ পড়াইনি। এক্সেপশন মানে হচ্ছে এমন একটা ধরনের এরর যেটা প্রোগ্রামের স্কোপের বাইরে বোঝায়, বুঝতে পারলি? যে এররটা প্রোগ্রামের স্কোপে বোঝা যায় না। হ্যাঁ, তো এক্সেপশন মানেটা কি? এক্সেপশন মানে হচ্ছে এরর। সোজা কথায় এক্সেপশন মানে হচ্ছে একটা এরর, যে এররটা কোথায় বোঝা যায় না, যেটা কম্পাইলার বুঝতে পারে না। হ্যাঁ, যেটা একটা এমন একটা ইভেন্ট যেটা নর্মাল ফ্লোটাকে ঝামেলা করে প্রোগ্রামে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু এক্সেপশন না। এই যে এখানে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু এক্সেপশন না, অ্যাকচুয়ালি এগুলো এরর কিন্তু। হ্যাঁ, কারণ এটা তো আমি বুঝতে পারছি না, ডাইরেক্টলি বুঝতে পারছি। আমি যদি এখানে কম্পাইল করি তখনই বুঝতে পারবো যে হ্যাঁ এরর হচ্ছে। ঠিক আছে, তো দেখ এখানে আমি রান করলাম জাভা সি exp1.java, এটা করলাম। এটা কম্পাইলই হবে না, কম্পাইলের আগেই এরর দেখাবে। দেখ, কম্পাইল করার সময় এরর দেখাচ্ছে, তিনখানা এরর চলে এসছে এখানে। ঠিক আছে, এই যে তিনখানা এরর যে এখানে চলে এলো, এটা একটা প্রবলেম। এটা এক্সেপশন না কিন্তু। এক্সেপশন কোনটা হবে? এক্সেপশন হবে এইরকম ধরনের। ধর আমি এখানে এরকম হলো, এটাই কেটে দিচ্ছি। এখানে ধর এরকম হলো, আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট এ, এর মধ্যে আমি নিচ্ছি 15। ঠিক আছে, এটা 15 নেওয়ার পরে আর একটা ভ্যারিয়েবল নিলাম বি। ঠিক আছে, বি লিখলাম, বি ইকুয়ালস টু করলাম আমি এ ডিভাইডেড বাই 0 করলাম। এটা একটা এরর তো না? 0 দিয়ে কখনো কাউকে ডিভাইড করা যায়? 0 দিয়ে কখনো কাউকে ডিভাইড করা আনডিফাইন্ড তো, যায় না। হ্যাঁ, কি? আনডিফাইন্ড তো, হ্যাঁ, বলছি আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলে কিছু আসে না, আনডিফাইন্ড বলে নিউমেরিক্যালি কিছু তো হয় না। না, আনডিফাইন্ড একটা কনসেপ্ট, এটা তো নাম্বার নয়, তাই না? হ্যাঁ, আনডিফাইন্ড একটা কনসেপ্ট, এটা কোনো হ্যাঁ নাম্বার নয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই ধরনের ডিভিশন করা সম্ভব নয়, এরকম ধরনের ডিভিশন করা সম্ভব নয়। তো এই ধরনের ডিভিশন করতে পারছি না, কিন্তু কম্পাইলার এটা বুঝতে পারছে না। কম্পাইলার কিন্তু এটা কম্পাইল করে দেবে, দেখ এটা কম্পাইল কিন্তু করে দেবে ও। দেখ আমি এখানে লিখলাম জাভা সি, তারপর লিখলাম এখানে ফাইলটার নাম লিখলাম যেভাবে exp1.java, কম্পাইল করছি, কম্পাইল করলাম, ও কিন্তু কম্পাইল করে দেবে। দেখ কোনো এরর দেয়নি আমার কম্পাইলেশনে। ঠিক আছে, এখন যদি আমি রান করি জাভা exp1, এটা যদি করি, এখন দেখো একটা এরর দিয়েছে। আর এটা কোন ধরনের এরর? দেখ, এক্সেপশন দিয়েছে, এক্সেপশন দিয়েছে। হ্যাঁ, স্যার, এটা রান টাইম এরর কি, মানে রানের সময় এটা না না না, এরকম? রান টাইম এরর না। রান টাইম এরর কি? রান টাইম এরর মানে হচ্ছে রান করার সময়তে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, রান টাইম এরর ঠিক না, এটা এটা রান এক্সেপশন করতে হচ্ছে। হচ্ছে না? এক্সেপশন হচ্ছে এমন একটা ইভেন্ট, মানে এক্সেপশন একটা ঘটনা, যে ঘটনাটা নর্মাল ফ্লোটাকে ঝামেলা করে দেয়। একটা প্রোগ্রামের যে নর্মাল ফ্লোটা সেটাকে প্রবলেম করে দেয়, আনএক্সপেক্টেড জিনিস চলে আসে, সেটা হচ্ছে এক্সেপশন। বুঝতে পারলি? এবারে মেনলি এখানে দু ধরনের এক্সেপশন হয়। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ বল। কম্পাইল টাইম আর রান টাইম তো। ওরে না রে, এ কি করে বোঝাবো বলতো? আচ্ছা দাঁড়া, রান টাইম এরর তো চাই না, দাঁড়া রান টাইম এরর বলছি তুই নে। এখানে দিলাম আমি একটা স্ক্যানার দিয়ে আমি একটা অবজেক্ট বানাচ্ছি, ধরেন এই স্ক্যানারের দিয়ে আমি কোন একটা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে। ঠিক আছে, এখানে গেলাম আমি, এখানে গিয়ে আমি এরকম করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন করলাম। তো দাঁড়া, এখানে আমি লিখছি এসসি ডট নেক্সট। ঠিক আছে, এটা লিখলাম। এটা করলে আমার কোনো প্রবলেম হবে না কিন্তু। হ্যাঁ, এটা করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। রান টাইম এররটা কখন আসবে? রান টাইম এরর তখন আসবে যখন আমার রান করার সময় প্রবলেম হচ্ছে। আমি ইনপুট নিচ্ছি দুটো ধরনের, আমি একটা ইনপুট নিলাম ইন্টিজার a ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট। এটা এটা কিন্তু একটা ইনপুট হবে কি হিসেবে বলতো? এটা একটা কিন্তু নাম্বার হিসেবে, ইন্টিজার হিসেবে ইনপুট হবে, এন এর মধ্যে নিলাম আমি সাপোজ। আর একটা আমি ইনপুট নিচ্ছি স্ট্রিং। ঠিক আছে, আমি একটা স্ট্রিং ইনপুট নিলাম এস ইকুয়ালস টু এসসি ডট নেক্সট লাইন। ঠিক আছে, নেক্সট লাইন, এটা দিয়ে স্ট্রিং ইনপুট নেয়। তো এটার মধ্যে আমি ইন্টিজার ইনপুট নেব, আর এটার মধ্যে আমি স্ট্রিং ইনপুট নেব। ঠিক আছে, নেয়ার পরে আমি এই জায়গাটাতে ইন্ট এম ইকুয়ালস টু এন বাই এস করলাম। হ্যাঁ,
আমি ইন্টিজারকে ডিভাইড করছি স্ট্রিং দিয়ে, ঠিক আছে, ইন্টিজারকে ডিভাইড করছি স্ট্রিং দিয়ে, আর স্ট্রিংটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি ইন্টিজারে, ঠিক আছে, ইন্টিজার ডট পার্সিন্ট করে, ঠিক আছে, ইন্টিজার ডট পার্সিন্ট করে আমি এটাকে চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এই ধরনের জিনিসটাকে বলা হয় রান টাইম এরর, ঠিক আছে, রান করার সময়তে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে রান টাইম এরর। আর এক্সেপশনটা কি? এক্সেপশন মানে হচ্ছে আমি যেটা চাইছি তার অন্য জিনিসটা আসছে, আনএক্সপেক্টেড জিনিস আসছে। হ্যাঁ, মানে ধর আমি যদি কখনো বলি যে আমার এই দিনে একটা কোনো ইভেন্ট চাই, হ্যাঁ, তো তখন যদি উল্টোপাল্টা ইভেন্ট আসে সেটা হচ্ছে এক্সেপশন। মানে ধর আমি কাউকে যদি বলি যে নিজের ফোন নাম্বারটা ইনপুট দাও, সে নিজের নামটাকে ইনপুট দিল, সেটা একটা এক্সেপশন, ঠিক আছে। আমি আনএক্সপেক্টেড জিনিস যেখানে আসছে সেটা হচ্ছে আমার এক্সেপশন। হ্যাঁ, আর এক্সেপশন জেনারেলি রান টাইমেই বোঝা যায়, তাই বলে কিন্তু রান টাইম এরর নয় এটা, ঠিক আছে, রান টাইম এরর কিন্তু নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এরর আর এক্সেপশন দুটো আলাদা জিনিস। হ্যাঁ, রান টাইম এরর হচ্ছে প্রোগ্রামকে ক্র্যাশ করে দেয়, হ্যাঁ, আর এক্সেপশন মানে হচ্ছে যেটা ডিটেক্ট করা যাবে, ঠিক আছে, যেটা ডিটেক্ট করা যাবে। রান টাইম এক্সেপশন রান টাইমেই হয়, আর এটাও এই এক্সেপশনটা যেটা আছে রান টাইম এরর যেটা আছে সেটা রান টাইমে হয়, আর এক্সেপশনটাও কিন্তু এক্সিকিউশনের সময়ই হয়, ঠিক আছে। রান টাইম এরর কখনো হ্যান্ডেল করা যায় না, ঠিক আছে, কিন্তু এক্সেপশন হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। রান টাইম এরর কখনো হ্যান্ডেল করা যায় না, এক্সেপশনকে হ্যান্ডেল করা যায়, সব থেকে বড় ডিফারেন্স এটাই। হ্যাঁ, এক্সেপশনকে বলা যায় যে টাইপ অফ রান টাইম এরর, কিন্তু এক্স্যাক্টলি রান টাইম এরর কিন্তু না এটা। তোকে যদি স্যার এক্সেপশনের এই এক্সাম্পলটা একটু আবার দেখান স্যার, আচ্ছা দাঁড়া আমি তোকে দেখাচ্ছি, একটু দেখান, রিজাল্টটা মিস করে আমি গেছি। হ্যান্ডেল করে দেখাচ্ছি তোকে, ঠিক আছে, দাঁড়া। আমি এখানে স্যার এরকম একটু বললাম যেমন ডেফিনেশন গুলো একটু বলে দেন। এক্সেপশন হচ্ছে একটা ইভেন্ট, আমি তোকে নোটস দিয়ে দেবো, দাঁড়া আজকে ক্লাসের পরেই নোটস দিয়ে দেবো। আচ্ছা এখানে দেখ, হ্যাঁ ইন্ট স্যার n ইকুয়ালস টু আমি করলাম 15, আর ইন্ট m ইকুয়ালস টু করলাম 0, তারপরে আর একটা ভ্যারিয়েবল নিলাম d, তার মধ্যে করলাম n/m, এটা কিন্তু একটা রান টাইম এরর, ঠিক আছে, এটা হচ্ছে একটা রান টাইম এরর, ঠিক আছে। কিন্তু যদি আমি এটাকে হ্যান্ডেল করে দিই, যদি আমি এটাকে হ্যান্ডেল করে দিই, হ্যান্ডেল কি করে করব? ট্রাই ক্যাচ ব্লক দিয়ে, ট্রাই ক্যাচ ব্লক দিয়ে, ঠিক আছে। ট্রাই ক্যাচটা ট্রাই কি স্যার? ক্যাচ এটা ব্লকটা কি? হ্যাঁ, ট্রাই ক্যাচটা কি? ট্রাই ক্যাচ মানে হচ্ছে ট্রাই হচ্ছে একটা ব্লক, ট্রাই হচ্ছে একটা ব্লক যে ব্লকের মধ্যে এরর আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ইট ইজ আ ব্লক অফ কোড, ইট ইজ আ ব্লক অফ কোড যেখানে এরর আসতে পারে, ইট ইজ আ ব্লক অফ কোড where error can occur, where error can occur, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্লক অফ কোড যেখানে এরর অকার করতে পারে। আর ক্যাচ মানে কি? ট্রাই এর এগেইনস্টে একটা ক্যাচ থাকে, ঠিক আছে, ট্রাই এর এগেইনস্টে একটা ক্যাচ থাকে, হ্যাঁ, যে ওই ট্রাইতে আসা এক্সেপশনটা বা এররটাকে ধরে ফেলে, হ্যাঁ, which handles the error of the try block, of the try ট্রাইটা block। স্যার মানে লিখে কি করে স্যার ট্রাইটা? এই তো লিখলাম তো, ট্রাই লিখে এরকম কার্লি ব্রেস দিয়ে দিবি, হয়ে গেল। আর নিচে ক্যাচ বলে ওটা কি লিখতে হবে? এটা সবসময়তে আসবে, ট্রাই এর নিচে ক্যাচ সবসময়তে আসবে, ঠিক আছে। ঠিক আছে। এই যে ওটা কি এরকম বাই করে ডিফল্ট ট্রাই, চলেই আসবে? হ্যাঁ ট্রাই এর এগেইনস্টে ক্যাচ লাগবেই তোর, তুই ট্রাইটা করছিস কেন? ট্রাই আর করছিস এখানে যাতে তোর এখানে error আসে। বাই ডিফল্ট আসছে, ওই ব্লু যেতে তো বাই যদি তুই ডিফল্ট আসছে। ট্রাই করিস, ট্রাই মানে কি? ট্রাই মানে ওই ব্লকটাতে এরর আসতে পারে, ট্রাই মানে ওই ব্লকটাতে এরর আসতে পারে। ক্যাচ মানে কি? ক্যাচ মানে হচ্ছে ট্রাইতে এরর আসবে, ক্যাচ ওই এররটাকে চেক করে নেবে, ওই এররটাকে হ্যান্ডেল করবে, ঠিক আছে। হুম, এবারে কারোর মাথায় এটা আসছে হ্যান্ডেল জিনিসটা কি অ্যাকচুয়ালি? হ্যান্ডেল জিনিসটা কি সেটা দেখে নে। হ্যান্ডেল মানে হচ্ছে আমার প্রোগ্রামটাকে ক্র্যাশ হতে দেবে না। ধর আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম, এবার এই জায়গাটা কি করছি, আমি ডিটা দিয়েছি তো, ডিটাকে আমি প্রিন্ট করছি, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে এখানে ডিটাকে প্রিন্ট করলাম, ডিটাকে। আর তারপরে আমি কিছু একটা লিখলাম, সাপোজ এখানে আমি লিখলাম যে প্রোগ্রাম এক্সিকিউটেড, ঠিক আছে, প্রোগ্রাম এক্সিকিউটেড, এরকম লিখলাম, ঠিক আছে।
এটা লেখার পরে এবার দেখ আমি এটাকে কম্পাইল করছি, রান করছি, কম্পাইল করলাম, রান করছি। দেখ লেখা এসছে যে প্রোগ্রাম এক্সিকিউটেড, লেখাটা এসছে। হ্যাঁ, কেন এলো না? কারণ এই জায়গাটাতে n এর মধ্যে 15 গেছে, m এর মধ্যে 0 গেছে, এই জায়গাটাতে এরার চলে এসছে। এরার চলে এসছে মানে কি? প্রোগ্রাম ক্র্যাশ করে গেছে। প্রোগ্রাম ক্র্যাশড, আর পরের লাইনের কোড কিছু হবে না, প্রোগ্রাম ক্র্যাশ করে গেছে। এটা হলো প্রবলেম। এবারে ধর আমি এইটাকে কমেন্ট করে দিলাম, এই টোটালটাকে কমেন্ট করে দিলাম, ঠিক আছে? আর আমি ট্রাই এর মধ্যে লিখলাম, এই জায়গাটা এবার আমি কমেন্ট করব না, ঠিক আছে? এই জায়গাটাকে আমি কমেন্ট করব না, ওকে? এই জায়গাটাতে কমেন্ট না করে এবার আমি ট্রাইতে লিখলাম যে ইন্ট n ইকুয়ালস টু 15/0, এটা করলাম। আর ক্যাচের মধ্যে কি করলাম? ক্যাচের মধ্যে এক্সেপশনটাকে প্রিন্ট করে নিলাম, হ্যাঁ, প্রিন্ট করে দিলাম। আর এর বাইরে গিয়ে আমি লিখলাম যে প্রোগ্রাম এক্সিকিউটেড, ঠিক আছে? প্রোগ্রাম এক্সিকিউটেড, এখানে গিয়ে লিখলাম প্রোগ্রাম এক্সিকিউটেড, ঠিক আছে? এবার আমি কম্পাইল করছি, আবার রান করছি। আবার দেখ লেখা তো এসছে প্রোগ্রাম এক্সিকিউটেড, মানে প্রোগ্রামটা তো ক্র্যাশ করেনি, তাই না? আমার এই জায়গাটাতে এরর এসছে, এই দেখ এই জায়গাটাতে আমার এরর এসছে, হ্যাঁ, এটা কিন্তু রান টাইম এররই, রান টাইম এরর আমার এসছে। বাট আমি এররটাকে কিসে চেঞ্জ করে দিয়েছি? এক্সেপশনে চেঞ্জ করে দিয়েছি ট্রাইতে লিখে। যখন ও দেখতে পাচ্ছে ট্রাই এর মধ্যে একটা এরর আছে, ও ক্যাচ ব্লকে গেল, ক্যাচ ব্লকে গিয়ে এক্সেপশনটাকে প্রিন্ট করে দিল। আচ্ছা, যে কোনো এক্সেপশনের জন্য না একটা করে ক্লাস হয়। আমাদের যত ধরনের এরর হতে পারে সবকটা এক্সেপশনের জন্য কিন্তু একটা করে ক্লাস হয়, ঠিক আছে? ইনবিল্ড, এগুলো আমরা বানাচ্ছি না, এগুলো বানানো আছে অলরেডি। হ্যাঁ, তাহলে এক্সেপশন কি? অ্যাকচুয়ালি এক্সেপশন ইজ অ্যান ইভেন্ট, এক্সেপশন ইজ অ্যান ইভেন্ট হোয়ার কি হয়, where the normal flow of the program, where the normal flow of the program, normal flow of the program can be violated. এটা হচ্ছে একটা এক্সেপশন। ইট ক্যান বি হ্যান্ডেলড, ইট ক্যান বি হ্যান্ডেলড মানে এটার জন্য আমার প্রোগ্রাম ক্র্যাশ করবে না। হ্যাঁ, দ্য প্রোগ্রাম উইল নট ক্র্যাশ, দ্য প্রোগ্রাম উইল নট ক্র্যাশ, ক্র্যাশ করবে না আমার প্রোগ্রামটা, ঠিক আছে? যেমন এই জায়গাটাতে কি হলো, এই জায়গাটাতে আমার এরর এলো, এরর এসে যাওয়ার জন্য এই জায়গাটাতে আমার এরর চলে এসেছে, আর প্রোগ্রামের পরের লাইন এক্সিকিউটই হবে না। পরের লাইন এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনটা হবেই না, কারণ এই জায়গাটাতে এরর চলে এসেছে, প্রোগ্রাম ক্র্যাশ করে গেছে। এখানেও তাই হলো, আমি এখানে ইচ্ছে করে সেম এররটাই করেছি, কিন্তু এখানে আমি ট্রাই ব্লকের মধ্যে করেছি ওটা, আর ক্যাচ ব্লকের মধ্যে আমি প্রিন্ট করে দিয়েছি কোন ধরনের আমার এরর আসবে। তাহলে এই জায়গাটা কি হলো, ক্যাচ ওই এররটাকে হ্যান্ডেল করে দিল, মানে আমার প্রোগ্রাম ক্র্যাশ করলো না। হ্যাঁ বল বল। ইটা কি প্রিন্ট করা হচ্ছে আরেকবার বল। আচ্ছা, ইটা ইটা কি বুঝতে প্রিন্ট পারছি করছে না, আরেকবার বলবেন? এক্সেপশন ইটা এক্সেপশন ইটা কেন লিখেছেন ওখানে? আচ্ছা, এটাই বলে দিচ্ছি এক্সেপশন ই জিনিসটা কি। দেখ আমাদের কাছে কি কি ধরনের এক্সেপশন আসতে পারে, কি কি ধরনের রান টাইম এরর আমার হতে পারে যেটা কম্পাইলার বুঝতে পারবে না, আমাকে নিজেই বল। একটা হতে পারে যে আমার অ্যারেতে, একটা অ্যারের মধ্যে 5খানা ইন্ডেক্স আছে 0 1 2 3 4, কিন্তু আমি প্রিন্ট করছি 8 নম্বর ইন্ডেক্স, এটা কম্পাইলার বুঝতে পারবে? কম্পাইলার বুঝতে কিন্তু পারবে না, ঠিক আছে? তো এটা একটা এরর হতে পারে। 0 দিয়ে ডিভাইড করছি কোনো নাম্বারকে, সেটা একটা এরর হতে পারে, ঠিক আছে? আমি ইনপুট নিতে চাই হচ্ছে ইন্টিজার, কিন্তু ইনপুট দিয়ে দিয়েছি ইউজার স্ট্রিং, সেটা একটা হতে পারে এরর। এগুলো কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না, ঠিক আছে? তো যত ধরনের আমার এক্সেপশন হতে পারে সবকটা এক্সেপশনের জন্য না ইনবিল্ট ক্লাস আছে কিছু, ঠিক আছে? তো এই যে 0 দিয়ে ডিভাইড করার যে এররটা আমি বললাম ওটাকে বলা হয় অ্যারিথমেটিক এরর, ঠিক আছে? ওটাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে? এটা কিন্তু একটা ইনবিল্ট ক্লাস, ঠিক আছে? এই যে অ্যারিথমেটিক এক্সেপশন যেটা, এটা কিন্তু একটা ইনবিল্ট ক্লাস। ঠিক সেম ভাবে আরেকটা ইনবিল্ট ক্লাস আছে, অ্যারে যদি আউট অফ বাউন্ড হয়ে যায়, হ্যাঁ, তো সেটা হচ্ছে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড, এটাও কিন্তু একটা এক্সেপশন, ঠিক আছে? ঠিক সেম ভাবে আরো এক্সেপশন আছে, নাল পয়েন্টার এক্সেপশন বলে তাহলে একটা হয়, নাল পয়েন্টার এক্সেপশন এই নামে একটা ক্লাস আছে। তো আলাদা আলাদা ক্লাসগুলো আলাদা আলাদা এক্সেপশনের জন্য বানানো আছে,
বুঝতে পারলি? আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা এক্সেপশনের জন্য বানানো আছে। ওকে, আর সবকটা এক্সেপশন ক্লাসের স্যার হ্যাঁ বল। এই তিনটে না, এরকম অনেক আছে, 20-22টা আছে। হ্যাঁ স্যার, এর ব্যাপারটা বলুন। হ্যাঁ, এবার এই যতগুলো এক্সেপশন ক্লাস আছে সবকটা এক্সেপশন ক্লাসের প্যারেন্ট হচ্ছে এই শুধু এক্সেপশন ক্লাস। হ্যাঁ, প্যারেন্ট অফ অল এক্সেপশন ক্লাস। যতগুলো এক্সেপশনের ক্লাস আছে, এই যে এরকম বললাম, এই 3-4টে বললাম, এরকম আরো অনেক ক্লাস আছে, সবকটা ক্লাসের প্যারেন্ট হচ্ছে এই এক্সেপশন ক্লাস। বুঝতে পারলি? হ্যাঁ, তো আমি যদি এইটার অবজেক্ট বানিয়ে দিই তাহলে তো আমি সব ধরনের এক্সেপশন কি হ্যান্ডেল করে নেবো, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ, মানে আমি যদি শুধু এক্সেপশন ক্লাসটা হ্যাঁ। ইউজ করি তাহলে আমার হ্যাঁ। সব ধরনের এক্সেপশন, যত এক্সেপশন আসতে পারে সবকে আমার হ্যান্ডেল করতে পারবো তো, তাই না? হুম। তাহলে যখন আমি এররকে বা এক্সেপশনকে ক্যাচ করব, মানে এররটা এসছে সেটাকে আমি হ্যান্ডেল করব, তখন আমাকে অবজেক্ট বানাতে হবে। কার অবজেক্ট বানাতে হবে? যেরকম ধরনের এক্সেপশন আসবে তার অবজেক্ট বানাতে হবে। এবার আমি কি জানি কোন ধরনের এক্সেপশন আসবে? আমি জানি না। ওই জন্য আমি জাস্ট একটা এক্সেপশনের অবজেক্ট বানিয়ে রাখবো, এই যে শুধু এক্সেপশন ই যেটা। তাহলে ইটা হচ্ছে একটা ভেরিয়েবল আর এক্সেপশনটা হচ্ছে ক্লাস। মানে এখান থেকে আমার থ্রো করা হলো, এই রান টাইম এরর থ্রো করা হলো। হ্যাঁ, রান টাইম এরর থ্রো বা রেইজ করা হলো, ঠিক আছে? মানে এখানে এররটা এলো, ও বলল যে হ্যাঁ এখানে এররটা এসছে, তো এররটা ট্রাই ব্লকের মধ্যে এসছে, ক্যাচ ব্লকের মধ্যে আমায় কি করতে হবে? এররটাকে ক্যাচ করতে হবে, তাই না? এবার এররটা কার মধ্যে ক্যাচ করব? এই ই ভ্যারিয়েবলটার মধ্যে ক্যাচ করব। ই ভ্যারিয়েবল উইল ক্যাচ দ্য এরর, ঠিক আছে? ই ভ্যারিয়েবল উইল ক্যাচ দ্য এরর। হ্যাঁ, ই মানে ভ্যারিয়েবলটা ওই ক্যাচ ই ভেরিয়েবল করতে পারি। কি বললি? হ্যালো, হ্যাঁ বল। আমি বলছি এই ভেরিয়েবলটার নাম আমি জাপানি দিতে পারি। হ্যাঁ, যেটা ইচ্ছে তোর, এ ই শুট থেকে শুরু করে তুই যা ইচ্ছে দে, এনিথিং। হ্যাঁ, কিন্তু তোকে টাইপটা কি ক্যাচের দিতে হবে? ভেতরে ক্যাচের ভেতরে যে প্রিন্টটা করেছেন ওখানে কি ওই ট্রাইয়ের যে ইন্ট আছে ওটাই প্রিন্ট হচ্ছে? না না, এখানে কি ধরনের কি প্রিন্ট হচ্ছে দেখে নে। এই তো এখানে প্রিন্ট হচ্ছে এইটা দেখেন, এই যে জাভা ডট ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0। হ্যাঁ, ও বলে দিল এখানে অ্যারিথমেটিক এক্সেপশন এসেছে, বলে দিল। ধরে হ্যাঁ, মানে কি আমি প্রবলেমটা ইটাকে হচ্ছে প্রিন্ট সেটা করেছি, ধরে তাহলে ইটা কি ক্যাচ করলো? ইটা ক্যাচ করলো এই এররটাকে, ইটাই এররটাকে ক্যাচ করলো। এবারে কোন ধরনের এরর এটা বল, কোন ধরনের এরর এটা বল? এই তো বলে দিয়েছে এখানে, অ্যারিথমেটিক ইটাকে টাইপের। প্রিন্ট করে দিয়েছি। ইটাকে প্রিন্ট করে দিয়েছি মানে বলে দিয়েছে হ্যাঁ অ্যারিথমেটিক এক্সেপশন এসেছে ডিভাইডেড বাই 0 এরর। বুঝতে পারলি? বুঝতে পেরেছি। এবারে এটা ট্রাই রান ক্যাচ ব্লক বোঝা গেছে আচ্ছা জিনিসটা স্যার, তাহলে এরর আর বল। হুম, হ্যালো, বল। তাহলে এরর আর এক্সেপশনের মধ্যে যদি আমাকে যদি ডিফারেন্স জিজ্ঞেস করে, এক্সেপশন আর এররের মধ্যে যদি ডিফারেন্স জিজ্ঞেস করে কি বলবো? এরর কে তুই হ্যান্ডেল করতে পারিস না, প্রোগ্রাম ক্র্যাশ হয়ে যাবে। হুম, আর এক্সেপশন কে তুই হ্যান্ডেল করতে পারিস, এটাই ফারাক। বুঝতে পারলি? এটা এটাই মেন, আর কিছু নেই, আর নেই, এই একটা। হ্যাঁ হ্যাঁ, কি বললি আরেকবার বল। বলছি এই একটাই। হ্যাঁ, একটাই এর, মানে একটা ডিফারেন্স না, আরো ডিফারেন্স আছে। যেমন হচ্ছে ধর এররটা দুটোই হতে পারে, কম্পাইল টাইম হতে পারে, রান টাইম হতে পারে, সিম্যান্টিক হতে পারে, লজিক্যাল হতে পারে, সিনট্যাকটিক্যাল হতে পারে। কিন্তু এক্সেপশন কেমন হয়? এক্সেপশন অনলি রান টাইমই বুঝতে হবে তুই। হ্যাঁ, এক্সেপশন অনলি রান টাইমে বুঝতে হবে, এটাই ডিফারেন্স। এবার আমি তোদেরকে একটু এক্সাম্পল বলি যে দু ধরনের এক্সেপশন হয়, ঠিক আছে? একটা হয় চেক এক্সেপশন আর একটা হয় আনচেক এক্সেপশন। বোঝ ভালোভাবে এটা। যা বাবা, তাহলে এই এতগুলো যে এক্সেপশন আপনি বললেন, তাহলে ওইগুলো কি এক্সেপশন? এদের মধ্যে কোনো কোনো গুলো চেকড এক্সেপশন, কোনো কোনো গুলো আনচেকড এক্সেপশন, ঠিক আছে? দেখে নে ভালোভাবে। দেখ, এক্সেপশনকে হ্যান্ডেল কি করে করতে হয় সেটা বুঝেছিস? ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হয়, এটা তো বুঝে গেছিস। ট্রাই ক্যাচ ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হয়। এবারে কত ধরনের সেটা এক্সেপশন আছে সেটা আমি বলছি। একটা এক্সেপশন হচ্ছে চেকড এক্সেপশন আর একটা এক্সেপশন হচ্ছে আনচেকড এক্সেপশন। দেখেন, চেকড এক্সেপশন, চেকড এক্সেপশন মানে হচ্ছে যেটা আমি কম্পাইল টাইমে চেক করতে পারবো। যে ধরনের এক্সেপশনকে আমি কম্পাইল টাইমে চেক করতে পারবো সেই এক্সেপশনকে বলা হয় হচ্ছে
চেকড এক্সেপশন, বুঝতে পারলি? কম্পাইল টাইমে যে এক্সেপশনকে চেক করা যায় সেটা চেকড এক্সেপশন। হ্যাঁ, তো এটাকে দেখ, আমরা জাভা দিয়ে কিন্তু কোনো একটা ফাইলকে রিড করতে পারি, ঠিক আছে? জাভা দিয়ে আমরা কোনো একটা ফাইলকে কিন্তু রিড করতে পারি। হ্যাঁ, তো ধর আমি এই নোটস ডট টিএক্সটি যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমি রিড করব, ঠিক আছে? এবার ফাইল রিড করার জন্য একটা ক্লাস জাভার কাছে আগের থেকে বানানো আছে, ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি ফাইল রিডার, এটা কিন্তু ইনবিল্ট ক্লাস, এগুলো ইনবিল্ট ক্লাস কিন্তু। তো ফাইল রিডার একটা লিখলাম, ফাইল রিডারের অবজেক্ট বানালাম, ইকুয়ালস টু নিউ ফাইল রিডার লিখলাম। এবার এখানে আমি লিখে দেবো নোটস ডট টিএক্সটি। এই যে এটা যে করলাম, তারপর আমি অবজেক্টটাকে যদি প্রিন্ট করি, এ কিন্তু কোনো এরার দেবে না, কারণ আমার নোটস ডট টিএক্সটি আছে, এক্সিস্ট করছে, ঠিক আছে? নোটস ডট টিএক্সটি বলে ফাইলটা কিন্তু আছে আমার কাছে। হ্যাঁ, আমি এটাকে কমেন্ট করে দিই, দাঁড়া এই জায়গাগুলো কমেন্ট করে দিই, তাহলে এটাও চলে আসবে। এই জায়গাগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, এতটা, তো এতটা কমেন্ট করে দিলাম। এবার এই জায়গাটাতে আমি নোটস ডট টিএক্সটিটাকে রিড করতে চাইছি। হ্যাঁ, এখানে একটা এরার আসছে। এবারে আউটপুটটা কি দেবে? হ্যাঁ, আউটপুটটা কি দিচ্ছে এটা? আউটপুটটা ফাইলের ডিটেলসটাকে আউটপুট দিয়ে দেয়, আর কিছু দেয় না, বুঝতে পারলি? এবার ও। দেখ, এই জায়গাটাতে একটা এরার চলে এসেছে, ঠিক আছে? এই জায়গাটাতে একটা এরার চলে এসেছে, বিশাল বড় এরার, দেখতে পারলি? হ্যাঁ, এই এরারটা কি? হ্যাঁ, এই এরারটা কি? অবজেক্টটাই তো বোধহয় দেখ যখন ঠিকমতো- না না দেখ ভালোভাবে বোঝ, নিজের থেকে মাথার থেকে কিছু বানাবি না। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা বোঝ, আমি জানি তোরা কতটা জানিস না জানিস, নিজের মাথার থেকে বানাবি না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখ, যদি কম্পাইলার কিছু বুঝতে পারে, যদি কম্পাইলার কিছু বুঝতে পারে, তাহলে ও কিন্তু প্রোগ্রামটা রান হওয়ার আগেই বলে দেবে যে হ্যাঁ এখানে ভুল আছে, ঠিক আছে? এখানে ভুল আছে, কম্পাইলার কিন্তু প্রোগ্রাম রান হওয়ার আগেই বলে দেবে যে হ্যাঁ এখানে ভুল আছে, ঠিক আছে? জেনারেলি জাভাতে কি হয়, জাভা সেটাকেই এক্সেপশন হিসেবে ধরে যেখানে এরার আসার চান্স আছে, হাই চান্স আছে এরার আসার, ঠিক আছে? এবার যদি আমি কোনো একটা ফাইলকে রিড করতে যাই, সেখানে কিন্তু হাই চান্স আছে যে ফাইলটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? হতেই পারে আমি এমন একটা ফাইলকে রিড করতে যাচ্ছি যেটা এক্সিস্টই করে না, হতেই পারে। হ্যাঁ, তো ফাইল রিডার যেটা আছে সেটা দেখ কম্পাইলার আমাকে বলে দিচ্ছে যে হ্যাঁ এখানে এরার আসতে পারে। কম্পাইলার আমাকে বলে দিচ্ছে, রেড লাইন দিয়ে দিয়েছে, রেড লাইন দিয়ে আমাকে বলে দিচ্ছে এই জায়গাটাতে এরার আসতে পারে, ঠিক আছে? তাহলে এটা কে চেক করে দিল আমাকে? এটা কে চেক করে দিল? এই ধরনের এক্সেপশনটা আমাকে কে চেক করে দিল? কম্পাইলারই আমাকে চেক করে দিল, ঠিক আছে? কম্পাইলারই আমাকে চেক করে দিল। ওই জন্য এই ফাইলটা তো এক্সিস্ট করে। আরে করতে নাও পারে বলছি, সে তুই এখানে অন্য ফাইলের নাম দে না, কে বারণ করেছে? এক্সাম্পল ডট টিএক্সটি দে না। হ্যাঁ, এটা তো সত্যি এক্সিস্ট ওটাও করছে না। হ্যাঁ, ওটাও আগে থেকে বলে দিচ্ছে যে এক্সিস্ট নাও করতে পারে ফাইল রিডার। হ্যাঁ, এটা কিন্তু আমরা বানাইনি, এগুলো এই ফাইল রিডার ফিডার আমরা বানাইনি, জাভা যারা বানিয়েছে তারা বানিয়েছে। হ্যাঁ, ওরা বলে দিয়েছে ফাইল রিডার হচ্ছে এমন একটা ক্লাস যেখানে এরার আসার চান্স খুব হাই, এক্সেপশন আসতে পারে ওখানে। তো যখন আমরা ফাইল রিডারকে বানাবো, ফাইল রিডারের যখন আমরা অবজেক্ট বানাবো, তখন আমাকে সবসময় ট্রাই ক্যাচ ব্লকের মধ্যেই করতে হবে। হ্যাঁ, কারণ এই ধরনের এক্সেপশনটা কে আমাকে দিচ্ছে? এরকম ধরনের এক্সেপশনটা আমাকে কম্পাইলারই চেক করে দিয়ে দিচ্ছে। তাই জন্য ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে ছাড়া আমি লিখতে পারবো না। এখন দেখ কোনো এরার আসছে না, এখন দেখ কোনো এরার আসছে, ঠিক আছে? যখন আমি ট্রাই ব্লকের মধ্যে লিখেছি, তখন কম্পাইলার বুঝে গেছে যে হ্যাঁ এরার আসুক, কিন্তু সেটা হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে? মানে এরার ফাইল আসুক, রিডারটা আপনার অলওয়েজ ট্রাই ক্যাচ ব্লকে ইউজ করতে হবে। হ্যাঁ মানে চেক শুধু ফাইলকে না, যে কোনো চেকড এক্সেপশনকে, যে কোনো চেকড এক্সেপশনকে তোকে ট্রাই ক্যাচের মধ্যে লিখতে হবে। তাহলে চেকড এক্সেপশন কি? দ্য হ্যাঁ, মানে এক্সেপশন, কোনগুলো পড়ে এর মধ্যে স্যার চেকড বলছি আমি, এক্সেপশনের দাঁড়া, মধ্যে? দ্য এক্সেপশন দ্যাট দ্য কম্পাইলার ক্যান চেক, হ্যাঁ, দ্য এক্সিস্টেন্স, মানে এমন একটা এক্সেপশন যে এক্সেপশনের এক্সিস্টেন্সটা কম্পাইলারই জানে। হ্যাঁ, এমন একটা এক্সেপশন যে এক্সেপশনটা কম্পাইলারই জানে, বুঝতে পারলি? এবার কি কি ধরনের চেকড এক্সেপশন আছে সেটা বলে দিই। একটা হচ্ছে এই ফাইল নট ফাউন্ড, হ্যাঁ, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এটা একটা কম্পাইল টাইম এক্সেপশন।
মানে চেকড এক্সেপশন। আর একটা আছে, সেটা হচ্ছে এসকিউএল এক্সেপশন। এসকিউএল এক্সেপশন বলে একটা এক্সেপশন হয়। এগুলো তোরা এখন করবি না, তোরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করবি তখন করবি। এসকিউএল এক্সেপশন বলে একটা এক্সেপশন হয়, ওটাও আমার হচ্ছে কম্পাইল টাইম এক্সেপশন। ঠিক আছে। ঠিক তারপরে ঠিক আছে। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এটাও একটা কম্পাইল টাইম এক্সেপশন, মানে চেকড এক্সেপশন। ক্লাস নট ফাউন্ড। ঠিক আছে। আইও এক্সেপশন। ঠিক আছে, ইনপুট আউটপুটের এক্সেপশন যেটা, এগুলো সব কটা হচ্ছে কম্পাইলটা মানে চেকড এক্সেপশন। এগুলো তোদেরকে সব মনে রাখতে হবে না, এই কটা মনে রাখবি, তোদেরকে কখনো এক্সামে এরকম কোশ্চেন দেবে না। তোদেরকে বলবে যে গিভ দ্য এক্সাম্পল, হোয়াট ইজ চেকড এক্সেপশন, গিভ এন এক্সাম্পল, ব্যাস এরকম ধরনের কোশ্চেন করবে তোকে। ও, ঠিক আছে, ঠিক বুঝতে আছে। পারলি? হুম। আচ্ছা, এটা গেল। এবারে হচ্ছে আনচেকড এক্সেপশন। আনচেকড এক্সেপশন মানে কি? আনচেক, আচ্ছা এখানে একটা হ্যান্ডেল করে রাখি, সিস আউট করে আমি ইটাকে প্রিন্ট করে দেবো, জাস্ট সিম্পলি ইটাকে প্রিন্ট করে দিলাম। এটা রান করে এটা হচ্ছে আমার দেখাচ্ছে। আচ্ছা নিয়ে রান করলাম। দেখ এখানে চলে এসেছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন এক্সাম্পল ডট টিএক্সটি। কিন্তু আমি যদি এখানে নোটস ডট টিএক্সটি করতাম তাহলে কিন্তু এক্সেপশন আসতো না। হুম, হ্যাঁ, তখন তো বোধহয় ফাইলের ডিটেলসটা দেখ। ফাইলের ডিটেলস আছে, ফাইলের ভেতরে কন্টেন্টটা আসবে না। দেখ লেখা আছে, একটা অবজেক্ট এসছে, একটা পয়েন্টার এসছে, যে পয়েন্টারটা হচ্ছে আমার ফাইলের। বুঝতে পারলি, এটা কোনো এক্সেপশন না। হুম, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, ফাইলের বুঝতে পারছি। পয়েন্টারটা আমার এসছে। ঠিক আছে, ব্যাস আর হুম, কিছু নেই এখানে। বুঝতে পারলি? হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কিছু নেই এখানে, ব্যাস এটাই ছিল। এটার পরে হচ্ছে আমি তোকে বলছি আনচেকড এক্সেপশন, যেটাকে কম্পাইলার চেক করতে পারে না। ঠিক আছে, এটা record করবো, নাকি মানে ওর লোকেশন। এটা একটা পয়েন্টার, পয়েন্টার ঠিক না, এটাকে রেফারেন্স বলে। ঠিক আছে, যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম ক্লাসগুলো করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে রেফারেন্সটা কি হয়। হুম 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 ঠিক আছে, রেফারেন্স মানে জাভার মধ্যে কিন্তু কোনো পয়েন্টার হয় না। ঠিক আছে, হুম। কেমন করে অবজেক্ট ক্রিয়েট হয় বলেছিলাম তোদেরকে একে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ, ওই বলেছিলেন, জিনিসটা হচ্ছে বলেছিলেন। পয়েন্টার, ওটা হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল। জাভাতে পয়েন্টার বলে কিছু হয় না, যেটা রেফারেন্স ভ্যারিয়েবল ওটাকেই বলা হয় পয়েন্টার। ঠিক আছে, যেটা হুম। রেফারেন্স ভ্যারিয়েবল ওটাকেই বলা হয় পয়েন্টার। ঠিক আছে। আচ্ছা এবার আমি আনচেক বলি, আনচেক মানে যেটা কম্পাইলার বুঝতে পারবে না। ঠিক আছে, unchecked exception that can't be the exception that is not detected by the compiler. ঠিক আছে, আচ্ছা দেখ এটার মানেটা কি। এবারে আমি যদি এখানে এরকম করি, ট্রাই ক্যাচ ব্লক দিলাম, দিয়ে আমি এখানে কি কি এক্সাম্পল দেখাবো। দেখ একটা হচ্ছে এরিথমেটিক এক্সেপশন, সেটা হচ্ছে আমি বলবো ইন্ট সাপোজ পি ইকুয়ালস টু 8/0। ধুর, এখানে করলাম আমি নাম লকটা অন 8/0। ঠিক আছে, 8/0 করলাম, এইটা হচ্ছে আমার অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সেপশন, এটা একটা হলো। আর একটা ধরনের এক্সেপশন আমার হতে পারে, সেটা হচ্ছে নাল পয়েন্টেড এক্সেপশন। হ্যাঁ, নাল পয়েন্টেড এক্সেপশন। তো এখানে একটা করলাম স্ট্রিং str ইকুয়ালস আমি বানালাম নাল, এটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু। এবারে নাল ভ্যালুর কখনো তুই লেন্থ বের করতে পারবি? হ্যাঁ, লান্থ ভ্যালু বলছি, নাল ভ্যালুর কখনো লেন্থ বের করা যায় না। ঠিক আছে, না। তো এটা হচ্ছে নাল পয়েন্টেড এক্সেপশন। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো। আর একটা হতে পারে, সেটা হচ্ছে সাপোজ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ঠিক আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো আমি এখানে দিলাম একটা অ্যারে বানালাম, এখানে জাভাতে যেভাবে অ্যারে বানায় ইন্ট দিলাম। ঠিক আছে, এখানে দিলাম, এখানে অ্যারে দেওয়ার পরে বানানো শেখাননি তো আমাদের। হ্যাঁ কি, হ্যাঁ, অ্যারেটা হয়নি অ্যারে তো। বানানো তো আরে শেখাননি। অ্যারে ডিক্লেয়ার কি করে করতে হয় সেটা তো দেখেন। আচ্ছা কিরকম? এভাবে এভাবে অ্যারে ডিক্লেয়ার করেছিস তুই, সি তে করেছিস তো এভাবে অ্যারে ডিক্লেয়ার, এই যে ইন্ট তারপরে এআরআর লিখে এরকম। এরকম করে হ্যাঁ, ইকুয়ালস টু এআরআর এরকম করে, তারপর হ্যাঁ ওটা এটা ওটা। করেছিস তো? হুম হ্যাঁ, এটা ওটা করেছিস তো? করেছি। হুম হ্যাঁ, হুম। জাভাতে কি হয়, জাভাতে ভ্যারিয়েবলের সঙ্গে থার্ড ব্র্যাকেটটা লেখে না। ঠিক আছে, জাভাতে টাইপটার সাথে লেখে, এইটা ফারাক। ঠিক আছে, এবার
অ্যারেতে কটা এলিমেন্ট আছে আমাকে বল? 0 1 2 3 আছে তো ইন্ডেক্স। হ্যাঁ এবারে ধর আমি প্রিন্ট করছি এখানে। আচ্ছা স্যার, আপনি এখানে নিউ করে এখানে কি লিখতে যাচ্ছিলেন এই error এর হ্যাঁ, ওটা ওটা অবজেক্ট বানিয়ে ওটা করছি। অ্যারে, ওটা যখন অ্যারে করাবো তখন বোঝাবো, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল, এটা সিম্পল অনেক, এটা অনেকটা সি এর মতন দেখতে, ওই জন্য এটা আজকে বললাম, ঠিক আছে? এটা তো এটা অলরেডি তৈরি আর এটা তখন তো হ্যাঁ, ওটা যেটা করে অবজেক্ট বানিয়ে বোধহয় ইনপুট হ্যাঁ, ওটা অবজেক্ট বানিয়ে, ওটা অন্য জিনিস, ঠিক আছে? এইটা ধর করলাম, এবারে অ্যারের মধ্যে আমি সাপোজ 6 নম্বর ইন্ডেক্সটাকে চাইছি। আদৌ এই অ্যারেটার মধ্যে 6 নম্বর ইন্ডেক্স আছে? নেই তো, তাই না? না। তাহলে এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। হ্যাঁ, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। দেখ, এবারে বল এই ট্রাই ব্লকটাতে কতগুলো এক্সেপশন হয়েছে? এই ট্রাই তিনটে ব্লকটাতে এটা একটা এক্সেপশন হয়েছে, না চারটে। এটা আর একটা এক্সেপশন হয়েছে, এটা আর একটা এক্সেপশন হয়েছে, বুঝতে পারলি? তাহলে একটা ট্রাই ব্লকে কিন্তু 3খানা এক্সেপশন হয়ে গেছে আমার। এবারে ও হ্যান্ডেল কোনটাকে করবে? প্রথমটাকে শুধু হ্যান্ডেল করবে, ঠিক আছে? আমি যদি ক্যাচ ব্লকের মধ্যে যাই, ক্যাচ ব্লকের মধ্যে গিয়ে আমি যদি ইটাকে প্রিন্ট করি, ও শুধু প্রথম এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে, দেখে নে। ও শুধু অ্যারিথমেটিক এক্সেপশনটাকে বলবে, আর কোনোটাকে বলবে না, দেখে নে। দেখ, এখান থেকে শুধুমাত্র জাভা ডট ল্যাং এরিথমেটিক এক্সেপশনটাকে বলছে, আর কাউকে বলছে না, ঠিক আছে? ব্যাস, এটাই ছিল। এবার একটা ট্রাই ব্লকের এগেনস্টে কতগুলো ক্যাচ ব্লক হতে পারে সেটা বল আমাকে। দাদা বলছিলাম মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করা যাবে একটা ট্রাই। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছিলাম। একটা ট্রাই ব্লকের এগেনস্টে অনেকগুলো ক্যাচ ব্লক ইউজ করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, ভেরি গুড। এটা হচ্ছে একটা ট্রাই ব্লকের এগেনস্টে অনেকগুলো ক্যাচ ব্লক দেওয়া যায়, বাট একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। আমি সাপোজ আমার এখানে কতগুলো এক্সেপশন আছে? 3খানা এক্সেপশন আসছে। এবার আমি এখানে ক্যাচ ব্লক, প্রথম ক্যাচ ব্লক যেটা দিলাম সেটা আমি কি ধরনের অবজেক্ট দিয়েছি? সেখানে আমি এক্সেপশন টাইপের অবজেক্ট দিয়েছি, এক্সেপশন। মানেটা কি? সব ধরনের এক্সেপশন ইজ হ্যান্ডেলড, অল এক্সেপশন হ্যান্ডেলড, তাই না? অল টাইপ অফ এক্সেপশন হ্যান্ডেলড। কারণ এ তো সবাইকেই হ্যান্ডেল করে নেবে না। আমি তো বললাম যে কোনো এক্সেপশনকে এই শুধু এক্সেপশন হ্যান্ডেল করতে পারে, যে কোনো এক্সেপশনকে এই শুধু এক্সেপশন হ্যান্ডেল করতে পারে। এবার যদি আমি এখানে এরকম টাইপের দিতাম, আমি যদি এখানে একটা এক্সেপশন দিলাম, তারপর আর একটা ক্যাচ ব্লক দিলাম, আবার একটা ক্যাচ ব্লক দিলাম, এই ক্যাচ ব্লকটাতে এই প্রীতিশ্রী বন্ধ করতো মাইকটাকে, তখন থেকে ইয়ে করে যাচ্ছে। স্যার আচ্ছা, এখানে ক্যাচ ব্লক দিলাম, ক্যাচ ব্লকের মধ্যে আবার আমি একটা এক্সেপশন দিলাম, অ্যারিথমেটিক এক্সেপশন দিলাম সাপোজ। অ্যারিথমেটিক এক্সেপশনকে বললাম হ্যান্ডেল করো, এরকম ধরনের এক্সেপশনকে হ্যান্ডেল করো। অ্যারিথমেটিক এক্সেপশন এই বললাম, কিন্তু এখানে আমার এরর চলে আসবে। হ্যাঁ, কেন এরর আসবে? কারণ এই এক্সেপশনটা তো অলরেডি এখানে হ্যান্ডেল করা হয়ে গেছে না। হ্যাঁ, কারণ এক্সেপশন বলে যে ক্লাসটা, সে তো অলরেডি সব এক্সেপশনকেই হ্যান্ডেল করে দিয়েছে। যত ধরনের এক্সেপশন আমার আছে সব কটা এক্সেপশনকেই হ্যান্ডেল করে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এটা লেখার কোনো মানে হয় না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? অন্য ধরনের এক্সেপশন যেটা আছে সেটাকে আগে লিখতে হবে, ওটাকে আমি এখানে লিখবো, এখানে লিখবো অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে এখানে লিখবো, ঠিক আছে? এটা লিখলে সুবিধাটা কি হবে? এখন আমি এখানে অ্যারিথমেটিক এক্সেপশন লিখলাম, আর এই জায়গাটাতে শুধু এক্সেপশন লিখলাম, এই জায়গাটাতে শুধু এক্সেপশন লিখলাম, বুঝতে পারলি? আর এখানে আমি প্রিন্ট করে দিলাম এই, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, এবারেও দেখতে পাচ্ছে ট্রাই ব্লক আছে, মানে এই জায়গাটাতে আমার এরর আসতে পারে। প্রথমে দেখছি আমি কাকে হ্যান্ডেল করেছি? শুধুমাত্র অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে হ্যান্ডেল করেছি, ঠিক আছে, নো প্রবলেম। ও পরে কি দেখছে? আরেকটা ক্যাচ ব্লক দেয়া আছে, সেখানে আমি শুধু এক্সেপশনকে হ্যান্ডেল করেছি, মানে সবাইকে, ঠিক আছে? এবারে যদি আমার ওই ওপরের ব্লকটার থেকে, এই ব্লকটার থেকে যদি অ্যারিথমেটিক এক্সেপশন আসে, তাহলে এই ক্যাচ ব্লকটা রান হবে। আর যদি অ্যারিথমেটিক এক্সেপশন বাদে অন্য কোনো এক্সেপশন আসে, তাহলে এই ক্যাচ ব্লকটা রান হবে, ঠিক আছে? কিন্তু যদি আমি আগে এক্সেপশন দিয়ে দিতাম, ও বলতো যে অ্যারিথমেটিক এক্সেপশন তো অলরেডি হ্যান্ডেল করা হয়ে গেছে, পরে আবার কেন অ্যারিথমেটিক এক্সেপশন লিখেছো? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? হ্যাঁ, তাহলে এখান হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ মানে আপনার এই এক্সেপশন তারপর অ্যারিথমেটিক এক্সেপশন এগুলো একবারই ইউজ করা যাবে।
না, তোকে তুই যদি এক্সেপশন আলাদা আলাদা ক্যাচ ব্লক তুই যদি লিখিস, তোকে ক্যাচ ব্লকে একবার শুধুমাত্র ইউজ করে। এক্সেপশনটা যেটা সেটা লাস্টে লিখতে হবে, বুঝতে হ্যাঁ, পারলি? মানে বড় টোটাল মানে বড়টা যেটা ওটা লাস্টে হবে সবার। হ্যাঁ, কারণ তুই বড়টা যদি ওপরে লিখে দিস, ও তো বলবে আগের থেকেই সবকটা এক্সেপশন হ্যান্ডেল হয়ে গেছে, নিচে আবার কেন লিখছো, বুঝতে পারলি? হুম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবারে আমি এই জায়গাটাতে আমার এখানে ফার্স্ট লাইনে কি এরর আসছে? ফার্স্ট লাইনে এরর আসছে অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে আমার এখানে এইটা রান হবে, ক্যাচটা এটা হবেই না, দেখে নে। দেখ অ্যারিথমেটিক এক্সেপশনটা রান হয়েছে। হ্যাঁ, এই যে এবারে যদি আমি ওটাকে কমেন্ট করে দিই, তাহলে এবারে ফার্স্ট লাইনে আমার কি এরর আসছে? নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে? তাহলে এই ক্যাচ ব্লকটা রান হবে না, এই ক্যাচ ব্লকটা রান হবে, দেখে নে। সরি, আমি কম্পাইল করিনি, কম্পাইল করতে হবে তারপর রান করতে হবে। দেখ এটা নাল পয়েন্টার এক্সেপশন আসছে, বোঝা গেল? হ্যাঁ, স্যার বলছি অ্যাট এ টাইমে আপনার দুটো এক্সেপশন কোনোদিনও রান হবে না। না, এট এ টাইম একটা ট্রাই ব্লক থেকে একটা ট্রাই ব্লকের মধ্যে প্রথম যে এক্সেপশনটা আছে সেটাই সবসময় রান হবে, আর ঠিক তো আছে। ওটা হয়ে গেলে পরেরটা আর হবে না, ঠিক আছে? আর মানে একটা এরকম ট্রাই ব্লক এট এ টাইম একটাই রেজ করতে পারে। আর এরকম স্ট্রিং এর জন্য কি এরকম স্ট্রিং এক্সেপশন লিখতে হবে? না, স্ট্রিং এক্সেপশন না, এটার জন্য হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। এই যে এটা এই নাল ক্লাসটার নাম হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। হ্যাঁ, তো ধর আমি আবার একটা ক্যাচ ব্লক দিচ্ছি এখানে, এখানে আমি দিয়ে দেবো নাল পয়েন্টার এক্সেপশন ঠিক আছে। এনি। এ দেখ আমার এবারে না সব মনে আছে, যত ধরনের এক্সেপশন হয় আমার মনে আছে কি কি ধরনের এক্সেপশন হয়, ওই জন্য আমার ইজি হচ্ছে। কিন্তু তোদের ক্ষেত্রে অত মনে থাকবে না যে কোনটা তোদের কি এক্সেপশন। হ্যাঁ, তোদেরকে হুম, জাস্ট মনে রাখতে হবে এই কটা, চেকড এর মধ্যে কটা মনে রাখবি, এই চারটে, আর আনচেকড এর মধ্যে এই কটা মনে রাখবি, অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এদেরকে মনে রাখবি, ঠিক আছে? ঠিক আছে। আমাকে এক্সেপশন মনে রাখতে হয়েছে কারণ আমি স্প্রিং বুটে যখন কাজ করি আর যখন আমি এতে কাজ করি, কি বলে ওটাকে, জেএসপি সার্ভলেটে কাজ করি, তখন পদে পদে আমাকে এক্সেপশন লিখতে হয়, তাহলে হয় না, ঠিক আছে? ওটা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের মধ্যে ওইখানে লিখতে হয়। হুম, ওগুলো তোদের এখনো আসবে না, তোদের পরে আসবে, ওটা কোর জাভা কমপ্লিট করলে তারপরে আসবে। আচ্ছা, এটা গেল। এবারে আমি বোঝাবো হচ্ছে থ্রো অ্যান্ড থ্রোজ, এই দুটো কিওয়ার্ড, এই দুটো কিওয়ার্ড এটা বুঝে নে ভালোভাবে। দেখ, থ্রো কিওয়ার্ড একটা হয় আর একটা হচ্ছে থ্রোজ কিওয়ার্ড হয়, ঠিক আছে? থ্রো কিওয়ার্ডটা কি? থ্রো কিওয়ার্ড টেলস টু থ্রো অ্যান এক্সেপশন। থ্রো কিওয়ার্ড বলে একটা এক্সেপশনকে থ্রো করো। এবারে ধর এমন কোন একটা জিনিস যেটা এক্সেপশন নয়, ঠিক আছে, যেটা জেনারেলি কোনো একটা প্রোগ্রামের ফ্লোকে প্রবলেমে, ঠিক আছে, এমন কোনো কিছু একটা হতে পারে যেটা প্রোগ্রামের ফ্লোকে আমার প্রবলেমের মধ্যে ফেলে না। এরকম কি হতে পারে আমার? এরকম একটা হতে পারে যে সাপোজ আমি কোনো একটা নাম্বার অড হলো, কোনো একটা নাম্বার যদি অড হয় তাহলে সেটা কি আমার প্রোগ্রামকে ঝামেলায় ফেলবে? অবশ্যই না, তাই না? কিন্তু আমি চাইছি যদি অড নাম্বার হয় তাহলে প্রোগ্রামটাতে একটা এরর রেইজ করো, যদি আমার অড নাম্বার আসে তাহলে একটা এক্সেপশনকে রেইজ করো, এরকম আমি বলছি, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমি বলতে চাই তাহলে আমাকে একটা এক্সেপশনকে থ্রো করতে হবে নিজের ইচ্ছেতে, ঠিক আছে? আমি প্রোগ্রামকে বলবো যে হ্যাঁ এই জায়গাটা থ্রো করো এক্সেপশন, আদেও আসবে না এক্সেপশন, নিজের থেকে ওখানে আসবে না, কারণ ওখানে অড নাম্বার তো হতেই পারে, যে কোনো একটা নাম্বার অড হতে পারে। নাম্বার যদি অড হয় তাতে আমার কি এসে যায়? এক্সেপশন বা এরর কি আসে? আসে না। কিন্তু আমি চাইছি যে এক্সেপশন আসুক, তো সেটা আমি করতে পারি, নিজের ইচ্ছাতে করতে পারি, থ্রো করতে পারি এক্সেপশন, ঠিক আছে? দেখে নে কি করে করব। আমি এখানে দিলাম একটা ইন্ট সাপোজ এক্স ইকুয়ালস টু বললাম 10। এবার আমি দেখছি যে এক্সটা 2 দিয়ে ডিভিজিবল কিনা। এক্স মড 2 ইকুয়ালস টু 0, যদি এটা হয় তাহলে লিখে দাও যে হ্যাঁ দ্য নাম্বার ইজ ইভেন, দ্য নাম্বার ইজ ইভেন, এরকম লিখে দাও। এলস যদি নাম্বারটা ইভেন না হয়, হ্যাঁ, তাহলে আমি লিখবো না যে নাম্বারটা অড, আমি থ্রো করবো এক্সেপশন, থ্রো।
থ্রো লিখে কি করে এক্সেপশনকে থ্রো করে? থ্রো দিতে হয়, তারপর লিখতে হয় নিউ, তারপরে লিখতে হয় এক্সেপশন। ঠিক আছে? আর এখানে ব্র্যাকেটের মধ্যে তুই মেসেজটাকে দিয়ে দিবি যে হ্যাঁ আমার এটা হচ্ছে মেসেজ, যে দ্য নাম্বার ইজ অড। এবারে দেখবি এখন এইটা যে লিখলাম, এই এই যে পুরো পার্টটা, এই কোডটা তো আমার এক্সেপশন থ্রো করবে না। এবারে যদি নাম্বারটা আমার অড হয় তাহলে এই পার্টটা আমাকে এক্সেপশন থ্রো করবে। আর যদি কোনো একটা ব্লক অফ কোড এক্সেপশনকে থ্রো করে, সবসময় ওটাকে ট্রাই ব্লকের মধ্যে লিখতে হবে আর ক্যাচ ব্লকের মধ্যে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো এখানে আমি ট্রাই ক্যাচ লিখলাম। তাহলে এই যে পুরো কোডটা, এই পুরো কোডটাকে আমি কোথায় লিখবো? ট্রাই এর মধ্যে লিখবো। এই পুরো কোডটাকে আমি ট্রাই এর মধ্যে লিখবো। লেখার পরে ক্যাচ ব্লকের মধ্যে আমি হ্যান্ডেল করবো ওটাকে, মানে জাস্ট প্রিন্ট করে দেবো। প্রিন্ট করে দিলাম। এখন আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে? একটু ফরম্যাট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে স্যার থ্রো এর মেন ইউজটা কি দাঁড়াচ্ছে? থ্রো এর হচ্ছে তুই যদি নিজের ইচ্ছেতে থ্রো করতে চাস এক্সেপশন। হ্যাঁ, মানে এই যে এই অড নাম্বার কি কোনো এক্সেপশন আছে? অড নাম্বার তো কোনো সুবিধা এক্সেপশন কি নেই। স্যার? হ্যাঁ, অড নাম্বার তো কোনো এক্সেপশন না, এমনিতে হতেই হ্যাঁ, পারে। কিন্তু ধর তুই একটা ওয়েবসাইট বানাচ্ছিস, যে ওয়েবসাইটটাতে তুই নিজের ইচ্ছে মতন একটা ফিচার লাগাতে চাস। ঠিক আছে? হুম, মানে ধর এরকম ধরনের যে কারোর এজ তুই ইনপুট নিচ্ছিস, ধরে নে কারোর এজ তুই ইনপুট নিচ্ছিস একটা হ্যাঁ। ওয়েবসাইট। এবারে কেউ নিজের এজ -2 দিয়ে দিল, কখনো সম্ভব এটা? হ্যাঁ, সম্ভব না, না তো। সম্ভব কিন্তু না। -2 এর জন্য কোনো এক্সেপশন হয়? নেগেটিভ নাম্বার এক্সেপশন বলে কোনো এক্সেপশন হয় না। ঠিক আছে? তো মানে তুই ওই থ্রোটা দিয়ে এক্সেপশনটা তখন বানিয়ে আমি দিবি। এক্সেপশন বানিয়ে দিতে পারবো একটা। হ্যাঁ, থ্রোটা দিয়ে নিজের ইচ্ছে মতন তুই এক্সেপশন বানিয়ে দিবি। মানে এটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন হবে, তাই এক্স্যাক্টলি, তো? ইউজার ডিফাইন্ড না, ঠিক এটা ইউজার ডিফাইন্ড না, কারণ এখানে আমি জাস্ট মেসেজ দিচ্ছি। ইউজার ডিফাইন্ড এক্সেপশনটা আলাদা জিনিস, ওটাও আমি দেখাবো এখন, দাঁড়া। এটা হচ্ছে আমি মেসেজ দিচ্ছি, এক্সেপশন টাইপ মেসেজ দিচ্ছি, কিন্তু ইউজার ডিফাইন্ড এক্সেপশনটা আলাদা জিনিস, ওটা আমি বলবো, দাঁড়া। আমি এখানে লিখে দেবো এইটা হলো একটা আমি থ্রো করতে পারি, এক্সেপশনকে থ্রো করতে স্যার পারি। এটা একটু ঠিক আছে, রান করিয়ে দেখান না। এনে রান করছি। আচ্ছা, এখানে এবারে কিন্তু এক্সেপশন আসবে না, কারণ নাম্বার ইজ ইভেন আছে অলরেডি। আমার এখানে আমার নাম্বার ইজ ইভেন আসছে। ঠিক আছে? কিন্তু আমি যদি নাম্বারটা অড করে দিই, দেখ এটা 11 করে দিলাম, এখন এটা চলে আসবে জাভা ল্যাং এক্সেপশন নাম্বার ইজ অড। দেখ এক্সেপশন চলে এসেছে, আর মেসেজটা কি এসছে? দ্য নাম্বার ইজ অড। ঠিক আছে? আর নাল পয়েন্টেড এক্সেপশনে মেসেজ কি এসেছিল? এইটা মেসেজ এসেছিল। এই মেসেজটা কি আমরা বানিয়েছি? আমরা বানাইনি, ওটা জাভা যারা বানিয়েছে তারা বানিয়েছে। এইটা হচ্ছে থ্রো দিয়ে আমরা মেসেজ থ্রো করতে পারি। এবার ওই সঞ্জয় যেটা বললো যে ইউজার ডিফাইন্ড এক্সেপশন, সেটা কি করে করবো? ইউজার ডিফাইন্ড এক্সেপশন এভাবে করবো, আমি একটা ক্লাস বানালাম। ঠিক আছে? একটা ক্লাস, সেই ক্লাসটার নাম আমি দিলাম নেগেটিভ নাম্বার এক্সেপশন বললাম। আমি একটা ক্লাস দিলাম নেগেটিভ নাম্বার। হ্যাঁ বল। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, স্যার, বল। বলছি আমি বলছি অড হলে এক্সেপশন কেন হবে? সেটা তো কোনো এরর নয়। আরে আমি ওটা এক্সাম্পল দিলাম যে তুই নিজের ইচ্ছে মতন এক্সেপশন থ্রো করতে পারিস। ঠিক আছে? আচ্ছা সেটা যা ইচ্ছে হতে পারে, আমি অড দিয়ে একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এটাকে দেখ, যেমন আমি এখানে ধর বললাম যে নেগেটিভ নাম্বার এক্সেপশন এক্সটেন্ডস, আমি নিজের ইচ্ছে মতন এক্সেপশন বানাচ্ছি। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন ক্রিয়েশন। ইউজার ডিফাইন্ড এক্সেপশন কি করে ক্রিয়েট করতে হয়? তো কি করে বানায়? একটা ক্লাস বানাবো, যেমন এই ক্লাসগুলো আগের থেকে বানানো আছে জাভাতে। এই অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স, আউট অফ বাউন্ড এক্সেপশন, এগুলো সব আগের থেকে বানানো আছে। হ্যাঁ, এগুলো যারা জাভা বানিয়েছে তারা আগের থেকে বানিয়ে রেখেছে এগুলো। এবারে আমরা একটা বানাচ্ছি, আমরা বানাচ্ছি কি? নেগেটিভ নাম্বার এক্সেপশন। কি করে বানাবো? নেগেটিভ নাম্বার এক্সেপশন এক্সটেন্ডস এক্সেপশন ক্লাস। ঠিক আছে? এক্সেপশন ক্লাস এটা বলবো। ওকে, আর এখানে আমরা জাস্ট একটা দেবো, একটা কনস্ট্রাক্টর দেবো। সেই কনস্ট্রাক্টরটা এভাবে দেবো, ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম সেম হয়। একটা মেসেজ দিয়ে দেবো, স্ট্রিং মেসেজ, সরি স্ট্রিং মেসেজ দিয়ে দেবো। আর এই মেসেজটা পাঠিয়ে দেবো কোথায়? এই মেসেজটা পাঠিয়ে দেবো এক্সেপশন ক্লাস। তো এখানে লিখে দেবো সুপার কনস্ট্রাক্টর দিয়ে মেসেজ। মানে মেইনলি ওভাররাইড করে দেবো। হ্যাঁ, ওভাররাইডিং। আর উপরে একটা মেসেজ বলে ভ্যারিয়েবল বানিয়ে দিলাম, স্ট্রিং মেসেজ।
এটা করলাম, কোনো একটা এরর আসছে, দাঁড়া দেখি। রিটার্ন টাইপের সিঙ্ক করাতে হবে না হ্যাঁ দিস দিয়ে সিঙ্ক করাতে হবে, দিস দিয়ে সিঙ্ক করাতে হবে না মেসেজটাকে, যেহেতু ডিফারেন্সিয়েট করতে হবে মেসেজটাকে, লোকাল ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল, না, এখানে তো লোকাল কিছু নেই। মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলটার ও সাথে। সরি, নেগেটিভ অ্যারে সাইজ এক্সেপশন কেন এসছে এখানে? নেগেটিভ নাম্বার আচ্ছা আচ্ছা, এক্সেপশন। হ্যাঁ নাম্বার নাম এবার ঠিক আছে, এটা লাগবে না তাহলে। ব্যাস, তাহলে এবারে এই যে এই এক্সেপশনটা কে বানালো? এটা আমরা বানিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন। তাহলে এখানে আমি থ্রো নিউ এক্সেপশন করব না। এখানে এই জায়গাটাতে যেটা আমি করেছি থ্রো নিউ এক্সেপশন, এখানে আমি থ্রো নিউ এক্সেপশন করব না, আমি এখানে থ্রো নিউ নেগেটিভ নাম্বার এক্সেপশন করব। নেগেটিভ নাম্বার এক্সেপশন আমি এখানে টাইপও অন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর মেসেজে লিখে নিলাম যে ইনভ্যালিড এজ, সাপোজ এখানে লিখে দিলাম ইনভ্যালিড এজ, এরকম লিখে দিলাম। তো আমি কারোর থেকে এজ ইনপুট নিচ্ছি, সাপোজ এখানে এক্স এজ দিলাম, আর কেউ নিজের এজ -11 দিয়েছে, কখনো হতে পারে না। তো যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় তাহলে ঠিক আছে, এক্স না সরি এজ, এজটা যদি গ্রেটার দেন 0 হয় তো ওয়েল এনাফ। এখানে আমি দিয়ে দেবো যে গিভেন এজ ইজ এজ, গিভেন এজ ইজ বলে এখানে এজটাকে প্রিন্ট করে দেবো, প্লাস এজটাকে প্রিন্ট করে দেবো। আর যদি আমার এজ নেগেটিভ আসে তাহলে এখানে থ্রো হয়ে যাবে এক্সেপশন, নেগেটিভ নাম্বার এক্সেপশন। ওখানে কেমন ধরনের ক্লাস থ্রো হয়েছিল? শুধু এক্সেপশন থ্রো হয়েছিল, কিন্তু এখানে আমাদের এক্সেপশনটা থ্রো হবে, আমাদের এক্সেপশনটা এখানে থ্রো হবে, ঠিক আছে। দেখ দেখ এখানে এসে গেছে নেগেটিভ নাম্বার এক্সেপশন ইনভ্যালিড এজ, ঠিক আছে, বুঝে গেল? ওটা একটু দেখান তো ওই জায়গাটা। নেগেটিভ নাম্বার হ্যাঁ, বল। এক্সেপশনটা কি ইনবিল্ট ফাংশন মানে ইনবিল্ট ক্লাস? কোনটা এই নেগেটিভ নাম্বার এক্সেপশন? নেগেটিভ নাম্বার, পরে আমি এক্ষুনি তো হুম, তোর সামনে বানালাম এখানে, স্যার একটু দেখি ওই জিনিস। ওটা দেখা না, ওটা দেখে দেখা না ঠিক এই তো করে। বানালাম এখানে। মানে এটা আরেকবার বলুন তো ব্যাপারটা। হ্যাঁ একটু আরেকবার তোকে বোঝান। যদি একটা এক্সেপশন বানাতে হয়, তুই যদি একটা এক্সেপশন বানাতে চাস, ঠিক আছে, তো হুম, সেই এক্সেপশন বানানোর জন্য এভাবে তোকে বানাতে হবে। একটা ক্লাস বানাবি, নিজের ইচ্ছে মতন এক্সেপশনটার নাম দিবি, হ্যাঁ সেই এক্সেপশন ক্লাসটা কাকে এক্সটেন্ড করবে? এই এই যেটা বানালাম, যে যে ক্লাসটা বানালাম সে কাকে এক্সটেন্ড করবে? এক্সেপশনকে এক্সটেন্ড করবে। হুম। কেন করবে এক্সেপশনকে এক্সটেন্ড? আমি তোদেরকে বলেছিলাম ওটার না মধ্যে যত তো এক্সেপশন আছে সবার না, প্যারেন্ট হচ্ছে এক্সেপশন ক্লাসটা। ওটার মধ্যে তো যত অল টাইপ এক্সেপশন বেশি আছে, যতগুলো হ্যান্ডেল। এক্সেপশন আছে সবার প্যারেন্ট হচ্ছে এক্সেপশন ক্লাসটা। তো তুই এক্সটেন্ড করলি ওই এক্সেপশন ক্লাসটাকে, এইটা হচ্ছে ইনবিল্ড, এইটা হচ্ছে ইনবিল্ড, ঠিক আছে। তো আমার কাছে যত এক্সেপশন ক্লাস আছে সবকিছু এর মধ্যে কিন্তু আছে, হ্যাঁ। তো এই একে এক্সটেন্ড করলো, তারপর আমি এর একটা কনস্ট্রাক্টর বানালাম, কারণ এক্সেপশনের সঙ্গে সবসময় একটা মেসেজ দিতে হয়, এক্সেপশনের সঙ্গে সবসময় একটা মেসেজ দিতে হয় আমাকে। তো আমি এখানে একটা মেসেজ পাঠানোর জন্য আমি এক্সেপশন ক্লাসটার একটা কনস্ট্রাক্টর বানালাম। আর যারা যারা এক্সেপশন ক্লাসটাকে বানিয়েছে, যারা যারা এক্সেপশন ক্লাসটাকে বানিয়েছে তারা অলরেডি একটা কনস্ট্রাক্টর বানিয়ে রেখেছে মেসেজ বলে একটা ভ্যারিয়েবল দিয়ে, ঠিক হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখানে কি এখানে কি আমি যে কোনো কিছু পাঠাতে পারি নাকি স্ট্রিং মেসেজ এরকমই পাঠাতে হবে? হুম।
স্যার ভেতরে ওই সুপার মেসেজটা কেন দিয়েছেন? হ্যাঁ করেছেন। করেছিলাম তো ভুলে গেছি, একবার বলে দেন। আচ্ছা হ্যাঁ একবার না এই কেসে একটু একটু বলে একটু দিন। বলে দিন, মনে পড়ে যাবে। একটু বলে দিন, মনে পড়ে যাবে। হুম। হ্যাঁ। হুম। ঠিক আছে। হ্যাঁ। হুম। এক্সেপশন ক্লাসের কি? হ্যাঁ তাহলে এরকম ওই জন্য আমাদের মেসেজ বলে ওটা বানিয়ে দিচ্ছি স্ট্রিংটা। ঠিক আছে। না এক্সেপশন কেন আছে? হ্যাঁ পারে। হ্যাঁ একটা কেসে আপনি আসতে যদি পারে জিরো যদি দিয়ে আপনার জিরো দিয়ে ডিভাইড হয় তখন। মানে অ্যারিথমেটিক এক্সেপশন আছে। আচ্ছা।
আচ্ছা। স্যার আরো না আরো অনেক কিওয়ার্ড স্যার লিখিয়েছিলেন ক্লাসে, তো এই আরো কিছু কি কিওয়ার্ড আছে যেগুলো এইখানে ইউজ হয়? ঠিক আছে তো? আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা। স্যার কালকে এক্সেপশনের উপরে কিছু কোশ্চেন মানে দেবো, আপনি করিয়ে দেবেন তাহলে। হুম হুম। হুম